মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো, এই সেন্টেন্স কানেক্টরসটি 2023 সালের রাজশাহী বোর্ডে কিন্তু এসেছিল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে একটা বিষয় বলি যে সেন্টেন্স কানেক্টরস এর মূল ভিত্তি হচ্ছে জিটিএম। জিটিএম মিনস গ্রামার, গ্রামার, ট্রান্সলেশন, মেথড। অর্থাৎ তোমাকে অবশ্যই সেন্টেন্স বুঝে বুঝে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়তে পারতে হবে। যদি তুমি ভেঙে ভেঙে বুঝে বুঝে সেন্টেন্স না পড়তে পারো, তাহলে কখনোই তুমি ইংরেজিতে নেক্সট লেভেলে পৌঁছতে পারবে না। তো চলো সর্বপ্রথম আমরা ভেঙে ভেঙে বুঝে পড়ে এটাকে সলভ করি। দ্য গ্রেটনেস অফ এ বুক, একটা বইয়ের যে গ্রেটনেস বলতে কি, মহানুভবতা, মহত্তা, এগুলো কি ডিপেন্ডস, নির্ভর করে অন দি অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতার ওপর, অ্যামং দ্য রিডার্স, পাঠকদের মধ্যে। সেন্টেন্সটা কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এই ধরনের পরিপূর্ণ সেন্টেন্সের মধ্যে যদি কানেক্টর ব্যবহার করতে হয়, তাহলে আমাদেরকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তো এখানে আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি বেসিক্যালি, অথবা আমরা বলতে পারি প্রাইমারিলি, একই কথা। বেসিক্যালি মানে মূলত, প্রাইমারিলি মানেও মূলত। তাহলে দেখো মিনিংটা কি আসছে। দ্য গ্রেটনেস অফ এ বুক, একটা বইয়ের মহানুভবতা বা মাহাত্ম্য, ডিপেন্ডস বেসিক্যালি অর প্রাইমারিলি অন, মূলত নির্ভর করে, দি অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতার উপর, অ্যামং দ্য রিডার্স, পাঠকদের মধ্যে। এরপরে দেখো কি বলছে, গ্যাপ দেওয়া আছে। উই রিড এ বুক, আমরা একটা বই পড়ি। তারপরে দেখো ওয়ান্স, এই ওয়ান্স যখন থাকবে তখন তোমাদের ব্রেনের মধ্যে একটা জিনিস নিয়ে আসতে হবে যে ওয়ান্স যদি থাকে আর যদি পজিটিভ কম্পেয়ার হয়, তাহলে অবশ্যই এই গ্যাপে যেটা হবে সেটা হচ্ছে মোর দেন ওয়ান্স, মানে একবারের বেশি। মোর দেন ওয়ান্স মানে একবারের বেশি। তারপরে কি বলছে, উই ক্যান ডিসকভার, আমরা আবিষ্কার করতে পারি, ম্যানি থিংস, অনেক কিছু, ইন ইট, এর মধ্যে। মানে বই পড়ার মাধ্যমে আমরা একবারের বেশি একটা বই পড়লে অনেক কিছু আবিষ্কার করতে পারি। তাহলে এখানে আমরা কানেক্টর হিসেবে যদি হোয়েন ব্যবহার করি, তাহলে হোয়েন ব্যবহার করলে কি হচ্ছে, হোয়েন যখন উই রিড এ বুক, আমরা একটা বই পড়ি, মোর দ্যান ওয়ান্স, একবারের বেশি, কমার মানে হচ্ছে তখন, উই ক্যান ডিসকভার, আমরা আবিষ্কার করতে পারি, ম্যানি থিংস, অনেক কিছু, ইন ইট, এর মধ্যে। বেসিং অন ওয়ান রিডিং, একবার পড়ে। বেসিং অন ওয়ান রিডিং বলতে একবার পড়ে। উই ক্যানট জাজ, আমরা বিচার করতে পারি না, দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, একটা বইয়ের মান। তাহলে এই কথাটা আসলে কেমন ছিল, কাজেই, সুতরাং, বিষয়টা এরকম। সো আমরা এখানে এইভাবে বলতে পারি, দেয়ারফর, কাজেই, দেয়ারফর, অর, সো, সুতরাং, বেসিং অন ওয়ান রিডিং, একবার পড়ে, উই ক্যানট জাজ, আমরা বিচার করতে পারি না, দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, একটা বইয়ের মান। এরপরে দেখো কি বলছে, এ বুক ইজ প্রেজড, তারপরে গ্যাপ দেওয়া আছে। এ বুক ইজ প্রেজড, একটা বই প্রশংসা করা হয়, মানে একটা বইয়ের প্রশংসা করা হয়। উই হ্যাভ নো ডাউট, আমাদের কোনো সন্দেহ থাকে না, অ্যাবাউট দ্য গ্রেটনেস, মাহাত্ম্য সম্পর্কে বা মহানুভবতা সম্পর্কে, অফ দ্য বুক, বইটির। তাহলে আমরা বলতে পারি যে যদি বলতে পারি, এখানে যদি বলে মিনিংটা দেখো কত চমৎকার হয়ে যাচ্ছে। ইফ, যদি, এ বুক ইজ প্রেজড, একটা বইকে প্রশংসা করা হয়। এবার তুমি এই গ্যাপে পরিপূর্ণ বাক্য, এই জন্য এখানে ব্যবহার করে দাও ওয়াইডলি, ব্যাপকভাবে। কিভাবে? ওয়াইডলি, ব্যাপকভাবে। যদি একটা বইয়ের ব্যাপকভাবে প্রশংসা করা হয়, তাহলে, কমার মানে হচ্ছে তাহলে, উই হ্যাভ নো ডাউট, আমাদের কোনো সন্দেহ থাকে না, অ্যাবাউট দ্য গ্রেটনেস, মহানুভবতা সম্পর্কে, অব দ্য বুক, বইটির। এরপরে দেখো, দ্য ফার্স্ট রিডিং, প্রথম পড়ে, উই মে নট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি না বা নাও বুঝতে পারি। উই মে নট আন্ডারস্ট্যান্ড বলতে বুঝতে পারি না বা নাও বুঝতে পারি, এ বুক, একটি বই। তাহলে আমরা এখানে বলতে পারি আফটার দ্য ফার্স্ট রিডিং, প্রথমবার পড়ে বা প্রথমবার পড়ার পরে। ঠিক আছে, আফটার দ্য ফার্স্ট রিডিং, প্রথমবার পড়ে বা প্রথমবার পড়ার পরে, উই মে নট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে নাও পারি, এ বুক, একটি বইকে। বাট, কিন্তু,
ইফ ইট ইজ রেড, যদি এটাকে পড়া হয় মোর দ্যান ওয়ান্স, একবারের বেশি, তাহলে, তাহলে কমন মানে কি, তাহলে উইল সি, আমরা দেখতে পাবো। তারপরে দেওয়া আছে কি, ইট ওয়াজ রেড, তারপর প্রেজড, এটা পড়া হয়েছিল, প্রশংসিত হয়েছিল। তাহলে আমরা বলতে পারি হোয়াই, হোয়াই কেন, হোয়াই কেন ইট ওয়াজ রেড, এটা পড়া হয়েছিল। এখানে দেখো কেন, মানে তুমি যখন অর্থ করতে পারবে, ট্রান্সলেট করতে পারবে না, তখন আলটিমেটলি তোমার মধ্যে এগুলো কাজ করবে। ঠিক আছে, এজন্যই তো আমি বলছি জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড। ওকে, হোয়েন, হোয়াই ইট ওয়াজ রেড, কেন এটা পড়া হয়েছিল, অ্যান্ড প্রেজড, এবং প্রশংসিত হয়েছিল। হয়ে গেল, খুবই সহজ। ঠিক আছে, তোমাকে মানে ইংরেজির মজাই হচ্ছে তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তুমি জাস্ট পড়বে আর নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো সুতরাং দ্য গ্রেট বুকস আর দোজ, দ্য গ্রেট বুকস, মহান বই, আর দোজ হলো সেইগুলো। তারপরে দেখো হ্যাভ ফাস্ট, অতিক্রম করেছে, দ্য টেস্ট অফ টাইম, সময়ের পরীক্ষা। দ্য টেস্ট অফ টাইম বলতে কালজয়ীকে বোঝানো হচ্ছে, সময়ের পরীক্ষা বলতে কালজয়ীকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখানে হুইচ ব্যবহার করতে পারি অথবা দ্যাট ব্যবহার করতে পারি। হুইচ অর দ্যাট মানে যেগুলো সময়ের পরীক্ষা অতিক্রম করেছে, বা কালজয়ী বুক, কালজয়ী বই, সেগুলো। এরপরে কি বলছে, দি অ্যাপেল, আকর্ষণ, অফ এ গ্রেট বুক, একটা মহান বইয়ের, ডাজেন্ট ডিক্রিজ, কমে না, ডাজেন্ট ডিক্রিজ, কমে না। তাহলে এখানে আমরা কি ধরনের শব্দ ব্যবহার করতে পারি, কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারি। কনসিকুয়েন্টলি মানে ফলে বা সুতরাং, ফলে বা সুতরাং, কনসিকুয়েন্টলি ফলে বা সুতরাং। দি অ্যাপিল অফ এ গ্রেট বুক, একটা মহান বইয়ের আকর্ষণ, ডাজেন্ট ডিক্রিজ, কমে না। দ্য গ্রেটনেস অফ দ্য বুক, বইটির মহত্তা বা মহানুভবতা, ইজ নিউলি ফেল্ট, নতুন ভাবে অনুভূত হয়, টাইম পাসেস। এখানে একেবারে এটা হচ্ছে অ্যাজ টাইম পাসেস, যেহেতু সময় অতিক্রান্ত হয়, অ্যাজ টাইম পাসেস, এটা হচ্ছে অ্যাজ টাইম পাসেস, সময় যাওয়ার সাথে সাথে, অ্যাজ টাইম পাসেস, সময় যাওয়ার সাথে সাথে। তাহলে দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজ নিউলি ফেল্ট, একটা বইয়ের মহত্তা নতুন ভাবে অনুভব হয়, নতুন ভাবে কি হয়, অনুভূত হয়। তাহলে আমরা বলতে পারি যাই হোক, হাউএভার বলতে পারি আমরা, হাউএভার যাই হোক, হাউএভার যাই হোক, একটা বইয়ের মাহাত্ম্য, দ্য গ্রেটনেস অফ দ্য বুক মানে বইটির মাহাত্ম্য, ইজ নিউলি ফেল্ট, নতুন ভাবে অনুভূত হয়, অ্যাজ টাইম পাসেস, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে। এরপরে কি, এ গ্রেট বুক, একটা মহান বই, ইজ ওয়াইডলি রেড, ব্যাপকভাবে পড়া হয়, অ্যান্ড রিরেড, এবং বারবার পড়া হয়, বাই পিপল, মানুষের দ্বারা, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। তাহলে আমরা এখানে বলতে পারি দাস, এইভাবে, দাস এইভাবে, এ গ্রেট বুক, একটা মহান বই, ইজ ওয়াইডলি রেড, ব্যাপকভাবে পড়া হয়, অ্যান্ড রিরেড, এবং পুনরায় পড়া হয়, বাই পিপল, মানুষের দ্বারা, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে পড়তে পারা, এটা তোমাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। এই জন্য দেখো আমাদের পিআরসি ফাউন্ডেশনের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারটাতে এরকম ভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে দেওয়া আছে। কিভাবে দেখো, দ্য গ্রেটনেস অফ এ বুক, একটা বইয়ের মহত্তা, ডিপেন্ডস, নির্ভর করে, অন দি অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতার উপর, এমন দ্য রিডার্স, পাঠকদের মধ্যে। সো তোমরা কিন্তু অল ইন ওয়ান ফ্যাসিলিটি পাচ্ছ। কিভাবে অল ইন ওয়ান ফ্যাসিলিটি পাচ্ছ সেটা দেখো, কারণ লেকচার গুলো পাচ্ছ, তার সাথে সাথে কি পাচ্ছ, আবার এমন একটা বই পাচ্ছ, মানে এই বইটা তোমার কাছে থাকলে তুমি নিজের থেকে চমৎকার ভাবে প্র্যাকটিস করতে পারছো। সুতরাং এই বইটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।